ভুয়োতে ভরে গিয়েছে দুনিয়া। কে আসল আর কোনটা আসল তা এই নকলের বাজারে অনুমান করা বেশ চাপের। ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো টিটি। পরনে কালো প্যান্ট, সাদা জামা, বয়স আনুমানিক ৪৫-এর কাছাকাছি। জামার বুকে লাগানো নেমপ্লেট, সেখানে লেখা চিফ টিকিট ইন্সপেক্টর, হাওড়া। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন নিখুঁতভাবে। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তিনি ভুয়ো। তবে সন্দেহ জাগায় বুকে লাগানো নেমপ্লেটটি। শিয়ালদহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক, অথচ নেমপ্লেটে লেখা আছে হাওড়া। লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসতেই তাঁরা চেপে ধরেন ওই ব্যক্তিকে। এরপরই জানা যায় নেপথ্যের গল্প। ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়। আসল বাড়ি দিল্লিতে হলেও গত কয়েক বছর ধরেই দক্ষিণ বারাসাতে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন তিনি, এমনটাই জানিয়েছে পুলিশ। তার দাবি, তিনি এক ব্যক্তির থেকে টাকার বিনিময়ে এই কাজটি পেয়েছেন। এরপরই বারুইপুর আরপিএফকে খবর দেওয়া হয় এবং রাতেই বারুইপুর জিআরপির হাতে ধৃতকে তুলে দেওয়া হয়। শিয়ালদহ আদালতে তাঁকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন বারুইপুর জিআরপির। এই ভুয়ো টিকিট পরীক্ষক কার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছিলেন? আগেই বা কোথায় কোথায় কাজ করেছেন? এর নেপথ্যে কি কোনো চক্রের আঁতাত রয়েছে? এই সমস্ত তথ্য জানতে তদন্ত শুরু বারুইপুর জিআরপির। তবে এমন ঘটনায় কিছুটা অবাক রাজ্যবাসী। সুদূর দিল্লি থেকে ভুয়ো টিকিট পরীক্ষকের কাজ কেন করতে গেলেন ওই ব্যক্তি, তা ভাবাচ্ছে অনেককেই। দক্ষিণ ২৪ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।